কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দলকে বড় সুখবর দিলেন লিওনেল স্কোলানি। দেখুন বিস্তারিত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার আভাস দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন কোচ লিওনেল স্কোলানি। শোনা যাচ্ছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন AFA সভাপতি ক্লদি তাপিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণে দায়িত্ব ছাড়তে চান মেসিদের এই কোচ। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কোলানি। সভাপতি তাপিয়া যতদিন চাইবেন ততদিন কোচ হিসাবে থাকবেন বলে জানিয়েছেন তিনি। কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে গতকাল রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ স্কোলানি। এদিন নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। কোপার পরও আর্জেন্টিনার ডাগআউটে থাকতে চান তিনি। স্কোলানি বলেন, বছরটা আমার ভালো কাটছিল না এবং মনে হয়েছিল এখনই থেমে যাওয়ার সময়। নিজের সবটুকু প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে। সত্যি বলতে গত নভেম্বরে এমনটা ছিল না। AFA প্রেসিডেন্ট যতদিন চাইবেন ততদিন এখানে থাকবো আমি। কোপায় অংশ নিতে এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের অধিকাংশ ফুটবলার। শীঘ্রই যোগ দেওয়ার কথা লিওনেল মেসিরও। ইন্টার মায়ামির তারকা সম্পর্কে স্কোলানি বলেন, ভালো দিক হলো মেসি ইন্টার মায়ামিতে ধারাবাহিকতা ধরে রেখেছে, বিশেষ করে ইনজুরির পরও। এটা গুরুত্বপূর্ণ যে সে আরও খেলার সময় পেয়েছে। আমরা তাকে ফুল ফিটনেসে দেখতে পাচ্ছি। অনুশীলনের জন্য আগামীকাল আজ দলের সঙ্গে যোগ দেবে মেসি। কোপার আগে গুয়াতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে স্কোলানি। তবে সেই স্কোয়াডে জায়গা পায়নি পাওলো দিবালা। এ সম্পর্কে স্কোলানি বলেন, দিবালার প্রতি আমাদের বিশেষ ভালো লাগা কাজ করে, কিন্তু আমরা সবসময় বলি দল সবার আগে। পরিস্থিতি ও বাস্তবতার প্রেক্ষিতে কিছু পজিশনে আমাদের সমস্যা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে দলে না রাখার। আমরা জানি সে আমাদের হয়ে কি করেছে। পৃথিবীর সব কষ্ট সহ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। উল্লেখ্য, 45 বছর বয়সী স্কোলানি আর্জেন্টিনার দায়িত্ব পান 2018 সালে। তার আগ পর্যন্ত কোচ হিসেবে তার খুব একটা পরিচিতি বা অভিজ্ঞতা ছিল না। পরে তিনি দলটির হয়ে ইতিহাস গড়েন। তার অধীনে দীর্ঘ 28 বছর খরা কাটিয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। 2021 সালে কোপা আমেরিকার পর 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জিতে নেয় 2022 সালের বিশ্বকাপও। স্কোলানির সঙ্গে দলটির চুক্তির মেয়াদ 2026 পর্যন্ত। ধারণা করা হচ্ছে আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা ডাগআউট সামলাবেন তিনি।